জান্নাতের বাগানে, জান্নাতের সামিয়ানায় তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবিকুল শিরোমণি আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার মাথার মুকুট, রহমাতুন নবী সরতাজুল আলম, যিনার সমগ্র জীবন ছিল সুশৃঙ্খল, সুশ্রী এবং সুন্দর, যিনি ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সারাটি জীবন সংগ্রাম করেছেন এবং পথহারা মানুষগুলোকে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছেন। সে রাসূলের প্রতি আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত আবেগ উজাড় করে মহাব্বতের সাথে দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। অবশ্যই আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপর অনুপরিমাণ জুলুম করেন না। এখন প্রশ্ন আসতে পারে, যদি আল্লাহ তাআলা জুলুমই না করে তাহলে মানুষ প্রতিটি মুহূর্তে বিপদের ভিতরে নিমজ্জিত হচ্ছে, বিপদের ভিতরে অসুখ বিসুখ, বালা মুসিবত, বিভিন্ন রোগে আক্রান্ত, এই সমস্ত কিছু কেন হচ্ছে? অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা অনুপরিমাণ জুলুম করেন না। এর উত্তর হচ্ছে থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেছেন যে মানুষ তিনটি কারণে বিপদের ভিতরে নিমজ্জিত হয়, তিনটি কারণে মানুষ বিপদের ভিতরে পড়ে যায়। তার ভিতরে একটি কারণ নিয়ে আমরা আলোচনা করব। এক নাম্বার কারণ হলো